শিং মাছ যেদিন মরে যাইব তার জীবনও শেষ। আর 3টা তাবিজ দিতাছি, 2টা তাবিজ রাখবা তার চলার পথে, আর একটা তাবিজ দিবা যেখানে ঘুমায়। বউ বউ মাথা এরকম করতেছো কেন? কই যেতেছো তুমি? এই বৌমারে গোসল দিতে যাবো না? আমার বড় বোন আমার আদেশ করছে, আমার বোন যে আমি যেন একাই গোসল করি। ভয় পাইছস? তোর তো অনেক শক্তি, কালা জাদু করস, কুফরি করস, তোর শক্তি দেখা। আমার কিছে কিছে? সাপ সাপ! আরে কই সাপ কই? আমি তো দেখতেছি না। বাবা, তোর বাপ তো আর এই দুনিয়াতে বাইসা নাই। এখন আমগো এই সংসারের গার্জিয়ান হইছ গিয়া তুই। তোর ইনকামেই আমগো পুরা সংসারটা চলতেছে। এখন তোর কোনো পরামর্শ ছাড়া তো আমরা কোনো সিদ্ধান্ত আইতে পারতাছি না। এই যে তোর বোন রানী গত 2 মাস যাবত তার স্বামীর লগে ঝগড়া করে আমগো বাড়িতে আয় পড়ে রয়েছে। এখন ওর তো একটা কোনো ব্যবস্থা করতে হইব। এমনকি ও কি ওর স্বামীর বাসায় যাইব আবার সংসার করতে, নাকি ডিভোর্স দেওয়াবি? আর ডিভোর্স দেওয়া হলে কাবিনের টাকা টুকা কেমনে কি করবি কিছুই তো বুঝতাছি না। এখন তুই ক কি করবো? সংসার করবো মানে? কোনো সংসার করবো না। কেমনে সারাসারি করাবে ওটার একটা উপায় বের করো, আর কাবিনের টাকা কেমনে আনবা ওটার একটা ব্যবস্থা করো। আর ভাই, তুমি কিছু কর না কেন? শুনলাম মার বোনের কথা এতক্ষণ শুনলাম। দেখ রানী, এটা একটা জীবনের ব্যাপার। এই সিদ্ধান্ত তো হুটহাট করে নেওয়া যায় না। এইসব সিদ্ধান্ত নিতে গেলে পরিবারের সবাই মিল্লা নিতে হয়। আমার বউ বাড়িতে আছে, তারও তো একটা মতামত আছে, পরামর্শ আছে না? আরে এর মধ্যে তুই আবার তোর বউরে টানতাছত কেন? সিদ্ধান্ত নিবি ওর জীবনের, এটা তো তুই নিতে পারো আর আমি নিতে পারি। এর মধ্যে আবার তোর বউ কেন? আম্মা, মনে করো এটাই আমার সিদ্ধান্ত। আমার বউ বাইরের কেউ না, এই পরিবারেরই একজন। তার পেটে আমার বাচ্চা। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সুন্দরভাবে দুনিয়াতে আমার বাচ্চারা নিয়ে আসে, সেও এই পরিবারের একজন হবে। সেই জন্য পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে গেলে সবাই মিলেই নেওয়া উচিত, আমি এটাই মনে করি। আচ্ছা ঠিক আছে, এখন তুই যেটা ভালো মনে করো সেটাই। ডাক দে তোর বউরে। রানী, তোর ভাবিরে ডাক। ভাবি, ভাবি তোমায় ডাকে। কে রাখে? বউ, বসো ওই জায়গায়। ডাকছেন? হ্যাঁ, এখানে পরিবারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হইতেছে। তোমারও থাকা উচিত, কারণ তুমিও পরিবারের একজন। তুমি তো জানো আমার বোন রানী ওর জামাই রফিকের সাথে ঝগড়াঝাটি করে 2 মাস হয় আমাকে বাড়িতে এসে পড়ে রয়েছে। এখন রানীর সিদ্ধান্ত হইলো সে আর সংসার করবো না, শ্বশুর বাড়িতে যাইব না। মার কথা হইল রানী যদি সংসার করতে চায় তাহলে রানীর শ্বশুর বাড়িতে কেমনে পাঠানো হইব এটার একটা ব্যবস্থা নেয়। আর যদি না করতে চায় তাহলে ডিভোর্স দিয়ে কিভাবে কাবিনের টাকাটা আনা যায় এটার একটা ব্যবস্থা নেয়। এই ব্যাপারে তোমার পরামর্শ কি? দেখেন, এটা ওর জীবন, ওর সংসার, ওর সিদ্ধান্ত, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ আমি তো পরের মেয়ে, আমার তো দোষ বেশি। ওরা আমি ঠেলে গুতে পাঠাইলাম সংসার করতে, অনেক কিছু হইলে তখন আমার দোষ হইব যে ভাবি আমার জীবনে নষ্ট করে দিছে। আবার ধরেন তালাক দিয়ে নিয়ে আইলাম, তখনও কইব যে ভাবি আমার সংসারটা নষ্ট করছে।
ওর যদি ভালো কিছু হয় তখন ও আল্লাহর কথা কইব যে আল্লাহ দিছে, আর খারাপ কিছু হলে তখন আমার দোষ দিব। ওরটা ওরে ভাবতে দেন। না ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম। আমি পরামর্শ দিতে বলতেছি, সিদ্ধান্ত দিতে বলি নাই। পরামর্শ আর মাসোয়ারা সুন্নত। যা সিদ্ধান্ত নেয়ার আমি নেব, আমি যা বলবো সেটাই ফাইনাল। বলো। বৌমা দাও, তুমি তোমার মতামত দাও। তোমার মতামত না শুনলে তো তোমার স্বামী আবার সিদ্ধান্ত নিতে পারতেছে না। আম্মা, আপনি যেহেতু কইতেছেন আবার আমার স্বামীরও ইচ্ছা, তো আমার মতামত হইতেছে আমি আসলে কোনো সংসার ভাঙার পক্ষে না। আর যদি দোষের কথা কিছু কন, তো দোষ হইতেছে আমার ননদের। ভাবি ফুসলান দিয়ে উঠলি কেন? কথা শেষ হয়েছে? আগে তোর ভাবির কথা শেষ হইব, তারপর তোরা বলবি। তোদের কোনো কথা থাকলে আমি শুনবো। চুপ থাক, বলো। দেন রানী 2 মাস ধইরা আমগো বাড়িতে আছে। হুম। আর 2 মাস ধইরাই দেখতেছি সে রাত্রেবেলা একটা পোলার লাগে কথা কয়, সারা রাত্র কথা কয়। আবার এই পোলারে কইছেও যে 2 মাস তুমি অপেক্ষা করো, আমি আমার স্বামীরে তালাক দিয়া তোমার সাথে যামুগা, মানে ভাইগা যাবো আর কি। ভাবি, তোমারে এইখানে ডাকা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য যে ডিভোর্সের পর আমার কাবিনের টাকা কিভাবে আনা যায়। তুমি কথা অন্যদিকে ঘুরাই নিতেছো কেন? চুপ থাক। আমি কি বলছি? আম্মা, তুমি কিছু কও না কেন? আরে কি কইতাছ না কইতাছ আমি তো কিছুই বুঝতাছি না। আম্মা, আমার বোঝা শেষ। আমি এমনি এমনি বড় হই নাই, আমি মানুষ চড়ায় খাই। আর তাছাড়া আমার বোনটা কেমন আমি জানি না? হ্যাঁ, বিয়ের আগে ওর নিয়ে কয়টা বিচার হয়েছে আমি জানি না, নাকি ভুলে গেছি আমি সব? তোমরা আমার সিদ্ধান্ত জানতে চাইতেছো তো? আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমি যা বলবো সেটাই মানতে হইব, এর বাইরে কিছু করা যাবে না। আম্মা, আমার সিদ্ধান্ত হইতেছে 1 সপ্তাহের মধ্যে রানী শ্বশুর বাড়িতে যাইব। রফিকরে কেমনে রাজি করাইবো, পায়ে ধরে রাজি করাইবো না কেমনে কি করবো আমি জানি না। সময় 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে যদি ও না যায়, এরপরে এই বাড়িতে ওর জায়গা হবো না। এটা আমার ফাইনাল কথা। বউ, সকালের ওষুধ খাইছিলা? আমি তো বাইরে যাবো, কিছু লাগবো তোমার লাগে আনবো? না, কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলাম। ভাবি, তুমি ভাইয়ের সামনে এগুলো কি উল্টাপাল্টা কথা বললা? আমার কি বন্ধু থাকতে পারে না? তুমি আমার বন্ধুরে প্রেমিক বানাই দিলা। একটা থাপ্পড় দেবো। গলা নামায় কথা বলো। আমি তোমার থেকে বড়, কোনটা প্রেমিক কোনটা বন্ধু ওটা বোঝার ক্ষমতা আমার হইছে। বৌমা, তুমি আমার মায়ের সাথে এটা কেমন ব্যবহার করলা? আপনার মাইয়া আমার কি লাগে? আপনার মাইয়া আমার ননদ ছোট বোনের মতো। ও যদি কোনো অপরাধ করে ওকে শাসন করার অধিকার আমার আছে। কি অপরাধ করছি আমি? আমি আমার বন্ধুর সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি না? আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না? এই শেয়ার করাটা কি অপরাধ হয়ে গেছে? কইছে না গলা নামে কথা কও? তোর ভাইয়ের সামনে তো সম্পূর্ণটা কইতে পারিই নাই, তোর মায়ের সামনে কইস না। কি কইবা? কি কইবা কও শুনি? এ বন্ধুরে সুমা দেয় কেমনে? হ্যাঁ, সুমা দেয় কেমনে বন্ধুরে? আবার বন্ধুর সাথে কও আমি ভাইগা যামু, আমার স্বামীর তালাক দিয়া। লজ্জা করে না? কথা সামলায় কও। এই আম্মা, তুমি কিছু কও না কেন? বৌমা, তুমি এগুলা কি কইতাছো? মনে হয় তুমি ভুল কিছু দেখছো। আম্মা, আমি সঠিক দেখছি, সঠিক শুনছি। আপনি এর মধ্যে কোনো কথা কইেন না। বাহ বাহ, তাই তো হয়েই গেল। এই সংসারে আমি খারাপ, তুমি ভালো, তোমার পোলার বউ ভালো, তোমার পোলা ভালো। থাকো, এই তোমরা সবাই এই ভালো সংসারে থাকো। আমি খারাপ, আমি এই সংসারে থাকবো না। আমি গেলাম গা। আরে শোন না, যা যা। বৌমা, তুমি এটা কি করলা? আমার দিলে তোমার মায়ের সাথে। এই রানী, 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 রানী দাঁড়া। এখন রানী রানী করো কেন? হ্যাঁ, এখন রানী রানী করো কেন? আচ্ছা বাদ দেস না, যাও আবার হইছে, এখন বাড়ি ল। বাড়ি যাবো মানে? কোনো বাড়ি যাবো না। তোমার পুতের বউ যে আমার কত কথা শুনাইলো, তিলকে তাল বানাই দিল, আর কইলো কি আমি পোলা গলাকে ইটিস পিটিস করি, তখন তো তুমি কিছু কইলা না। আচ্ছা তোর ভাবি যেটা কইছে সেটা তো মিছা কথা কয় নাই, তুই তো কসই কথা। আমারে যে বিয়ে দিছো রফিকের লগে, আমার থেকে 15 বছরের বড়, আর আমি যে পোলার লগে কথা কই, ওই পোলা নিজের বাড়ি আছে, নিজের গাড়ি আছে, বয়স তো কম, তো কথা কমু না। আচ্ছা যে পোলার কথা কইলি, বাড়ি গাড়ি কি ওই পোলার নিজের নামে সবকিছু? হ্যাঁ, নিজের নামে। তো সেই কথা আগে কবি না। আচ্ছা ল, এখন বাড়ি ল, আমি তোর ভাইয়ের লগে কথা কইয়া রফিকের লগে তোর
তালাক দাও এরপর ওই পোলার লগে তোর আমি বিয়া করাবো ল এখন বাড়ি ল। তুমি বললেই হবে ভাবির সিদ্ধান্ত বাড়িতে শেষ সিদ্ধান্ত। ভাই যে আমাকে সবাই নিয়ে যখন কয় যে পরামর্শ করি কার কথা শেষ কথায়? ভাবির কথাই। গত ঈদে যে গরু কোরবানি দিল, তুমি কোন গরুর কথা বলছিলা? লাল গরু, আর ভাবি কোন গরুর কথা বলছিল? কালা গরু। কোরবানি হয়েছে শেষ পর্যন্ত কোন গরু? কালা গরু। এখন বুঝছো তো কার কথাই শেষ কথা হয়? আচ্ছা এখন হইলে কি করমু? থাকি তোর ভাইয়ের লগে। তোর ভাই যদি এখন তার বোর কথা চালাই, এখন আমগো করার কিছু আছে? তোর ভাইয়ের সংসারে খাই, তোর ভাইয়ের সংসারে থাকি, এখন আমগো করার কি আছে? আছে, ভাবিরে সরাইতে হইব। কেমনে? কুফুরির মাধ্যমে। আমার বান্ধবীও তার পরিচিত একজন মানুষের দিয়ে কুফুরি কইরা তার জামাইরে বসে আনছে। হ, আমিও শুনছি কুফুরি করে মানুষের বসে আনন্দ যায়। তাইলে এখন বউরে কুফুরি করতে হইব। হ, তাহলে চল। so- গোরস্থানে কই লই আইলি রে মা, আমার থন্ডল লাগতেছে। তোর তো আমারও লাগতেছে। আর তোরও সেমরি, তোর লিগেই তো হেনা অন লাগছে। জায়গায় জায়গায় খালি পেঁচ বাজাস। সে যে বারা বাড়ছে তার বিস্তার তো ভাঙতে হইব। তার বিস্তার ভাঙার লেগে হেরে কামে লাগবো। হ্যাঁ কাজের এই তোরা এনে কেন আইসস? আমরা যে এনে এটা জানলো কেমনে? রাস্তার মধ্যে যে তোকে আসতে মানা করলো, তা তোর আইলি। আমরা অনেক বিপদে পড়ে আইছি। এখন যদি তোকে কোনো বিপদ হয়, না না, আমগরে কোনো বিপদে ফেলেন না। আমরা তো আপনার অনেক মানি। আমরা তো আপনার কাছে সাহায্য চাইতেছি। এই যে দেখেন, আমরা আপনার অনেক মানি। মেয়ের নাম রানী, 2 মাস ধরে সংসারে অশান্তি, ভাবির সাথে করছ ঝগড়া। তোরা কি কারণে আসছস? আপনি এত কিছু জানেন কেমনে? আপনি তো দেখা যায় তাহলে সবই জানেন। আমরা অনেক বিপদে পড়ে আইছি, আমগরে একটু সাহায্য করেন। আমার কাছে মানুষ 2টা বিপদে পড়ে আসে, একটা নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে, আর একটা মানুষকে বিপদে ফেলতে। তোরা তো মানুষকে বিপদে ফেলতে আসছস, তোরা মিথ্যা কথা কইলি কেন? না না, মানে আপনি তো সবই জানেন। আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন। আমগো মাফ করে দেন, খালি আমগো সাহায্য করেন। চল আমার আস্তানায় চল। কি গো, তুমি বাইরে বসে রয়েছো একা একা? হ্যাঁ, এত রাতে? তোমার কতদিন কমু? রাইতে ঘর থেকে একলা বেরোইব না? যদি আসো হয় আম্মারে নিয়ে আসবা, না হয় রানীরে নিয়ে আসবা। তুমি তো আমার কোনো কথাই শোনো না। আম্মা, এ রানী আমরা বাড়ি নাই তো। কই গেছে? তুমি যাওয়ার পর আমি একটু রানীর শাসন করছিলাম। ওরা মন খারাপ করছে মনে হয়, মন খারাপ করে বাড়িতে বাইরে গেছে। কই গেছে আমি কইতে পারি না। আরে বাড়ি থেকে বের হইছে মানে? মন খারাপ করার কি আছে? তুমি রানীরে শাসন করছো, করতেই তো পারো, তোমার অধিকার আছে না? রানী আমার ছোট বোন, আমার ছোট বোন মানে তোমারও ছোট বোন। আর আম্মা গেলে তো বড় জোর উত্তরপাড়ার খালার বাড়িতে যাইতে পারে, এর বাড়ি যাবে না। আচ্ছা এক কাজ করো, আমার ক্ষুধা লাগছে, খাবার বারো, তুমি খাইবে আমি খাবো। চলো। না, আম্মা আসুক, আম্মা আসলে খামো। আমি বিয়ের পরে একবেলা আমার ছাড়া খাইছি না। আরে তারা আসবো তো, আমার ক্ষুধা লাগছে, চলো। না না, আম্মা আসুক, আম্মা আসলে খামো। এই দাও, খালি জিদ দেখাইবো। বসো বসো, আসুক।
জি। মাছটারে নিয়ে নদীর স্রোতের মধ্যে ফালবি, যেইখানে স্রোত বেশি দেখবি সেইখানে ফালবি। জি। আচ্ছা, এই শিং মাছের মধ্যে তাবিজ বাইন্দা স্রোতলা নদীতে ছেড়ে দিলে কি হইব? নদীর স্রোত যেদিকে যাইব শিং মাছও সেই দিকে যাইব। পাকের মধ্যে পড়ব, তুমগুলোকে পাকের মধ্যে পইরা মাথা খালি পুরাইব। অর্থাৎ এই শিং মাছের মধ্যে তার জীবনটা দেওয়া আছে। এই শিং মাছ যতদিন বাঁচবো ততদিন বাইসে থাকবে। শিং মাছ যেদিন মরে যাইব তার জীবনও শেষ। শিং মাছ স্রোতের মধ্যে যত ঘুরবো তুমগুলোকে পাগলের মতো সেইখানে পড়তে থাকবে। তাহলে আপনি আমার ভাবির নামে একটা শিং মাছের লগে তাবিজ বেঁধে দেন। আপনি কি চান? আমি চাই কি আমার ছেলের বউ আমাদের সাথে মিলাজিলা থাকুক। হে একদম বেশি কথা কয়, আমার কথা মানতেই চায় না। আপনি এমন একটা কিছু করে দেন সে জানে আমার সামনে মাথা নিচে পড়ে থাকি। হ্যাঁ মা, আমাগুলোকে মিলামিশে থাকবো মানে আমাগুলোকে মিলামিশে থাকতে পারবো না। হ্যাঁ, আমাগুলোকে মিলামিশে থাকতে পারবো না। এত সহজ তো না। চুল লাগবো, নখ লাগবো, পরনের কাপড়ের কোনা লাগবো। ধোয়া কাপড় হইলে কিন্তু হইব না। যে কাপড়ে ঘাম আছে তার শরীরের ঘামের কাপড় লাগবে। আর তুমি যেসব কইতেছ সেখানে তো খাসি লাগবো, একটা আস্তা খাসি। আমি দিব। ঠিক আছে, আজকে আমি একটা মিষ্টি দিয়ে দিতেছি, যেমনে পারো তারে খাওয়াইবা। আর 3টা তাবিজ দিতাছি। 2টা তাবিজ রাখবা তার চলার পথে, আর একটা তাবিজ দিবা যেখানে ঘুমায়। না, আচ্ছা ঠিক আছে দেন। আর কালকে আমি আসতেছি শ্বশুর। আচ্ছা, আমরা তাহলে এখন যাই। হ্যাঁ, কি গো আম্মা, কইছিলে এতক্ষণ? তোর উত্তর পাড়ার খালার বাসায় গেছিলাম। দেখছো, আমি তোমার কইছি না আম্মার কই যাবো, বড় জোর খালার বাড়িতে যাবো। আম্মা ওই তখন অমনে কথা কর আমার ঠিক হইছে না। আসলে রানী তো আমার ননদ হইল আমার ছোট বোনের মতো না, আমি ওর বোনের মতোই দেখি। আর রানী তখন তোমার আমি অনেক বকাঝকা করছি, যে গালের মধ্যে চিপ দিছি না, এটাও আমার ঠিক হইছে না। কিছু মনে করো না, আমার মাফ করে দিও। আরে তুমি ওর কাছে মাপ চাইতেছো কেন? ও তোমার ছোট, তুমি ওরা শাসন করবে না তো কেডা শাসন করবো? এই যে এই কথাটাই আমি ওরে কইছি, বুঝাও বুঝাও, বুঝাই ঘরে লই আইও, আমার ক্ষুধা লাগছে, খামু। আয়ো। বোমা, আমরা তো তোমার খালার বাড়িতে গেছিলাম। এই যে দেখো তোমার খালায় কি পাঠাইছে। আম ঘরে মিষ্টি দিছিল, আমরা খাই নাই। ভাবলাম তোমারে ছাড়া কেমনে খাই কও, এর জন্য তোমার জন্য নিয়ে আসছি। একটা মিষ্টি খাও। আম্মা অনেকক্ষণ তো কিছু খাইছি না, পেটটা খালি। খালি পেটে যদি মিষ্টি খাই পেটটা ব্যথা করবো না? আগে ভাত খাই নি তারপরে খাই। এটা তুমি একটা কথা কইলা মা, আমি কত শখ করে মিষ্টি নিয়ে এসেছি, একটা খাও, নাইলে আমি মনে কষ্ট পাম। না, একটা হাকারতে দেখি। মা আমি খাবার বাড়ি, আপনারা আসেন। ঠিক আছে, যাও। আম্মা দেখলা, বাড়িতে তাবিজ আর মিষ্টি নিয়ে পাড়া দেওয়ার সাথে সাথে কাবিনে কাজ শুরু করে দিল। ব্যবহারের কি পরিবর্তন! আগে সাপের ফোনের মতো ফস করে উঠতো, আর এখন গলার নামাইয়া কথা কয়। তোমার আমার কাছে তো মাপ চাইনি। মাত্র তো মাফ চাইছে, মিষ্টি তো খাওয়াই দিছি। এখন দেখ রাত্রিবেলা কি কি হয়। ও শোন, কালকে সকালবেলায় তাবিজ 3টা মাটির মধ্যে পুঁতে ফেলাবি। হ হ, ঠিক আছে, চল।
কি হয়েছে তোমার? ঘুমাও। মানে কি যেন খাইলাম মনে হইতেছে, কি যেন লাগতেছে, ভালো লাগতেছে না। আরে কি খাইবা? খাইছো যে সেই সন্ধ্যাবেলায়। কোনো সমস্যা? স্বপ্নে দেখছে না কি দেখছে আমি জানি না, মনে হচ্ছে কি যেন কে আমার কিছু খাওয়াই দিয়ে গেল। মাথাটা ধরছে, ভালো লাগতেছে না। এগুলো মনে হয় মনের ভুল। আচ্ছা তুমি ঘুমাও তো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমার দরবর করতেছে, হ্যাঁ ওই যে আমাদের দরবর করতেছে। কি কো? আমি কিছু বুঝতেছি না। ঘুমাও। মাথাটা টিপে দাও। তোর ভাবি কই? ঘরের মধ্যে শুয়ে রয়েছে। ভালো হয়েছে। শোন, এই একটা তাবিজ রান্নাগুলো চলার পথে দিবি, যেহেন্দা চলাচল বেশি করে। আর আরেকটা সিঁড়ির সামনে দিবি। কোন সিঁড়ি দিয়ে তো যাওয়া আসা করবই। ঠিক আছে। আর শোন, তোর এই কাজটি তাড়াতাড়ি শেষ করবি। শেষ করে তোর ভাবিরে ডাক দিবি। ডাক দিয়া কবি, ভাবি চলো তো আমরা একটু কানামাছি খেলি। মানে কিছু কইয়া তোর ভাবিরে ঘর থেকে বাইর করে একটু ব্যস্ত রাখবি। আমি এই ফাঁক দিয়ে তোর ভাবির বালিশের মধ্যে আরেকটা তাবিজ সেলাই করে দিয়ে দিব। ঘরের মধ্যে জানি কোনো মতো না ঢুকে। নে তোর তাড়াতাড়ি যা যা। ভাবি চলো এখানে বসে খেলি। কই যাবো? এইখানে বসে আমরা কানামাছি খেলবো। অনেক কাজ বাকি আছে, আমি খেলতে পারবো না গো। আরে বৌমা একটু খেলো। আরে খেললে তো মনটাও ভাল লাগবো। এত কইরা যখন কইতাছে একটু খেলো মা। ভাবি প্লিজ অল্প একটুখানে খেলবো। ঘুরো। হুম। কানামাছি ভো ভো, যারে পাবে তারে ছো। ভাবি এই যে তোমার পিছনে কানামাছি ভো ভো, এই যে সামনে সামনে সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। ছো আমাকে, পারলে আমাকে ধরো ধরো। হ্যাঁ আরেকটু আরেকটু। আরে এই যে তোমার, হ্যাঁ এদিকে আসো, সামনে আসো সামনে আসো সামনে আসো। হ্যাঁ 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 হ্যাঁ। ভাবি আমাকে ধরো, পিছনে আমি তোমার পিছনে। এই যে এই যে এই যে, একটু সামনে একটু সামনে একটু সামনে। এই যে ভাবি আমাকে ধরতে পারে না। বাহ 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 বাহ,
বাড়িতে দেখি খুশির বন্যা বয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভাল লাগতেছে এই দৃশ্য দেখে, আমার খুব ভাল লাগতেছে। এমনি থাইকো, আর শোন ভাবি লোকে এমনি চলাফেরা করবি, বুঝছস? ঠিক আছে। আরে পুরুষ মানুষের ঘরে যদি শান্তি না পায়, বাইরে গিয়া কি শান্তি মতো কাজ করা যায়? হ্যাঁ, সম্ভব? বউ, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন দাও। আরে বউ খাওন দিব মানে? সব কাজ কি বউ একলাই করব? এই তুই খারাপ রইছিস কেন? যা তোর বাইরে খাওন দে। আচ্ছা দিতাছি। ভাই চলো। ঠিক আছে, চল। এইগুলো সরাই দিও আম্মা পরে। আচ্ছা যা। আম্মা, ওই কালকে রাত থেকে না আমার কেন জানি মাথার ভিতরে ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, আবার বুকের ভিতরে ধরফর করে, কেমন জানি অস্থির লাগে, ভাল লাগে না। কি কও তুমি? এন বউ বউ বউ, হ্যাঁ? বুক দরফর করে, মাথা ব্যথা করে না? তুমি তো মা এখন পোয়াতি, বাচ্চা পেটে থাকলে এরকম হয়। আমার যখন বাচ্চা পেটে ছিল তখন আমারও এরকমই লাগতো। আচ্ছা মা, মনের মধ্যে কি অশান্তিও লাগে? তুমি কিন্তু এইসব কথাবার্তা আবার মানুষের লগে কইতে যাও না মা, মানুষে শুনলে হাসবো। হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমা বিছনায় যাও, বিছনায় যায়া ওই মাথার নিচে বালিশটা দিয়া একটু আরাম করে কতক্ষণ ঘুমাও। ঘুমাইলেই দেখবা শরীরটা ভালো লাগবো। হ্যাঁ, উড়ো উড়ো, আও। আম্মা, এনে ঘুমাই না তো, বাতাস আছে। আরে এই শক্ত বেঞ্চের মধ্যে কি শুইবা? এখানে শুয়ে আরাম লাগবো। বিছনায় যাও, বিছনায় যাই আরাম করে শোক। যাও, উড়ো উড়ো উড়ো, উঠটা তাড়াতাড়ি একটু ঘরে যাইয়া বিশ্রাম নাও। আর শুনো মা, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যদি শরীরটা একটু ভালো লাগে তাইলে আমার কয়টা শাক কাইটা দিও। হ্যাঁ, এই যে উঠানের আমি হ্যাঁ রাখ মনে, তুমি উঠানে বইসা শাক কয়টা কাইটা দিও। উঠানে বইলে একটু আলো বাতাসও ভালো পাওয়া যাবো, এখানে বাতাস ভালো। হ্যাঁ, এখানে বইয়া কাইটো, আর আমি মাছগুলা কাইটা নি মনে, কোনো সমস্যা নেই। যাও। তাবিজটা এলে ভালোই কাজ শুরু করছে। আপনি কি? আপনি কি চান? কথা কন না কেন? কে মানে কার কাছে আইছেন? কি হয়েছে বোমা? ভাবি কি হইছে? আমার দেন আজকা এই মহিলাটা আমার মুখের সামনে এমন ভাবে আসছে, আমি ভয় পেয়েছি। ওই তার আমি জিগাইতেছি যে সে কে, কার কাছে আইছে, সে কিছু কয় না। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ঘরে যাও, আমি দেখতাছি এই বেটিকেটা। হ্যাঁ। যাও যাও যাও। কি বুঝলেন? আছে আছে, ওর আছে, ওর সাথে ভালো একটা কিছু আছে। আগে আমার ওটারে সরাইতে হইব, নাইলে কিন্তু আমার কাজ করতে কষ্ট হইব। আরে ওই কোণার মধ্যে দুইটা টয়লেট, ওই দুইটার দরজা সব সময় খোলা রাখবি। এটা কেমন কথা? টয়লেটের দরজা যদি সবসময় খোলা রাখি তাইলে তো দুর্গন্ধ বেরিব। হ্যাঁ, আমার কাজ করার সুবিধার জন্য সব সময় খোলা রাখবি। আচ্ছা। যাই। বোমা, এটা তেমন কেউ না, ভয় পাও না, এটা পাগল, পাগল বেডি।
তুমি একলা এই জায়গায় বসে রয়েছো কে? দেখি তোমার চেহারার এই অবস্থা কেন? দেখে তো মনে হইতেছে তুমি অসুস্থ। কিছু হয়েছে? ও তোমার আমি রাত্রিবেলা কইছিলাম না যে আমার মাথার ভিতর চিনচিন করে ব্যথা করে, আবার বুকের ভিতর ধরফর করে কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগে। আরে ঘুম হয় না এর লাগে এরকম লাগছে। কইতে পারি না, ভাল লাগে না। জানো আজকে কিসে কি? তুমি তুমি বাড়ি থেকে যাওয়ার পরে একটা অদ্ভুত একটা মহিলা ছিল। কি কও? দেখতে জানি কেমন অদ্ভুত। এই যে আমি এখন বই রয়েছি না, হ্যাঁ। তার চেহারাটা আমার এখন চোখ চোখ আসতেছে। আরে রাতে তোমার ঘুম হয় নাই তো, এই কারণে চোখে তুমি উল্টাপাল্টা দেখতেছো। ঘুমাইলে ঠিক হয়ে যাবে। তুমি আমার লগে আয়ো, আমি ঘুম পাড়াই দেবো। আসো। কি হয়েছে রে? কি হয়েছে? আম্মা দেও না, তোমার বোর দিকে তাকায় কি অবস্থা, মনে হচ্ছে শরীরটা খারাপ। একা একা এই জায়গায় বসে রয়েছে। তোমরা কই থেকে কও তো? একদিন না কইছে ওরা একা ছাইরো না, কেউ না কেউ পাশে থেকো। আরে বাবা রে, আমরা তো ঘরের কাজ করতে গেছি। এখন তোর বউর লোকে যদি এখন আমরা বইয়া থাকি সারাক্ষণ, তাহলে ঘরের কাজটি কেডা করবো? আবার তোর বউরও যদি কই কাজ করতে, তখন তো আবার কবি আম্মা তুমি আমার বউরে দিয়া কাজ করাইতেছো। বাবার এখন আমি কোন দিকে যাবো? আমার তো দুই দিকেই দোষ। আচ্ছা বাদ দাও, ওই দিকে যাইও না। আম্মা আজকে নাকি বাড়িতে কোন একটা মহিলা এসে অদ্ভুত রকমের। হ্যাঁ, একটা পাগল বেডি আইছিল। বেডিটা তো আমি তখনই বিদায় করে দিছি। কি কো? তোমরা থাকতে বাড়িতে পাগল হয় কেমনে কত? আরে বাবারে, বাড়ি তো আর বাউন্ডারি দেওয়া না। ফকির মিসকিন কত কিছুই তো হুটখাট ঢুকে পড়ে। তো পাগল বেডি ঢুকে পড়ছে, তখন আমি কি করবো? তাও তো বেডিরে কয়টা বিদায় করে দিছি। কে কি হইছে? কি হয়েছে মানে? ওই মহিলার দেখে আমার বউ ভয় পাইছে। এখন ওর কাছে মনে হইতেছে ওই মহিলা বারবার ওর সামনে আইতেছে। কি কয়? কি গো বউ, তুমি তো আমারে কিছু কও নাই। আর আমি তো তোমার আগেও কইছি বৌমা, এটা তো প্রথম বাচ্চা। এই সময় তুমি কত কিছু দেখবা। মনে করো ঘুমাইলে তুমি ওই খারাপ স্বপ্ন দেখবা, হুটহাট করে খারাপ জিনিস চোখের সামনে আয়া পড়বো। এটা স্বাভাবিক। এরকম আমগো যখন পেটে বাচ্চা ছিল আমরাও দেখছি। আর বাবা তুই এগুলা নিয়ে চিন্তা করিস না তো, এগুলা প্রথম প্রথম বাচ্চা হইতে গেলে হয়। আম্মা প্রথমবার বাপ হইতেছি তো, এই কারণে একটু দুশ্চিন্তা লাগে। এই তুই খারাপ রসুদ কেন? যা বাজার গুলা রাই খায় আর তোর বাইরে এক গ্লাস শরবত বানাই দে। আচ্ছা, এটা কি বাজার রাখার জায়গা? হ্যাঁ? হ্যাঁ, বাজার রাখার জায়গা এটা? বউ চলো। বউ কি কি হয়েছে তোমার? বউ হইলো কি হয়েছে? আস্তে আস্তে ওঠো। বউ আরে আম্মা যা যা যা। বউ 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 কি হয়েছে? বউ এই কি হয়েছে তোমার? এই কথা কও। আম্মা 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 এই কি হয়েছে কথা কও না। আম্মা বউ এখন তোমার কেমন লাগতেছে? একটু সারা শব্দ দাও না, কথা কও। কেমন লাগতেছে কও? ভাল লাগে না। কি করতাম আমি? ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার তো কোনো রোগই ধরতে পারতেছে না। আচ্ছা বউ কি করলে ভালো লাগবে কও? কও আমারে, আমি তাই করব। দেখছো মা, দেখছো ভাইয়ের ভালোবাসা কেমনে দিন দিন উতলায় পড়তেছে। এমনি তো আত্মরায় গেছে, না আছে চেহারা না আছে সুরা, তারপর ভালোবাসার কোনো কমতি নাই। তোমার আমার দিকে তো কোনো নজরই নেই। সেটাই তো দেখতাছি। এখন তো আমি তোর চেয়ে আরো ভালো দেখি। এখনো তো বাচ্চা হয় নাই। বাচ্চাটা হইলে তো মনে হয় দুইজনের শক্তি আরো ডাবল হয়ে যাব। এইটা তো কিছুতেই হইতে দেওয়া যাইব না। চল তো তোর ভাইয়ের লগে কথা কয়ে দেখি, বিষয়টা কি আগে বুঝা লই। আয় এ দেও কোনো কথা। তোর তো দেখা যায় আজকাল আমরা যে মা মেয়া বাড়িতে আছি এটা মনেই থাকে না, খোঁজ খবরও তো নেস না। আম্মা এটা কেমন কথা কইলা? দেখতেছো তোমার বউ অসুস্থ, দিন দিন আরো খারাপ পর্যায়ে চলে যেতেছে। কই তোমরা দুইজন তার পাশাপাশি থাকবা, একটু সেবা করবো তা না, উল্টা আমারে বলতেছে আমি কোনো খোঁজ খবর নেই না।
আমি কি করতাম কত? ডাক্তারকে কম দেখাইছি, ডাক্তার কোনো রোগ শোক ধরতে পারতেছে না। এদিক দিয়ে আমার বউ নিজের চুল নিজের টেনে সিরা ফেলাইতেছে, খাটের মধ্যে মাথা ঢুসাইতেছে, আর কি কি যেন করে। এগুলো দেখলে ভাল লাগে কও? আরে বাবারে, তোরে তো আমি আগেও কইছি, প্রথম পুয়াতিরা এরকম করেই। হেডারে একারে তিলেরে তাল বানায় ফেলানোর কিছু হইলো? আচ্ছা থাক, তুই তোর বউরে নিয়েই থাক। ঠিক আছে আম্মা, আমি আমার বউ নিয়েই থাক। আমার বাচ্চা দুনিয়াতে না আসা পর্যন্ত আমি কোনো কাজকর্ম করবো না, বউর পাশে থাকবো, বউর সেবা করবো। ঠিক আছে, দেখ তুই যেটা ভালো মনে করস সেটাই কর। চল। বউ, তুমি আম্মা রানীর লগে এমন ব্যবহার করলা কেন? তো করতাম না? দেখছো কি কথা কয়ে গেল? এদিক দিয়ে তুমি অসুস্থ, কই তারা তোমার একটু সেবা করবো তা না, উল্টা আমার কয়ে গেল আমি নাকি তাগর কোনো খোঁজ খবর নেই না। কি যে করি আমি, মাথায় কিছু ধরতেছে না। বউ, মাথাটা এখন তোমার কেমন লাগতেছে কত? বারবার লাগে, মাথা তুলতে মন চায় না। ডাক্তারের সামনে তো এটাও কইছো, তারপরে তো ডাক্তার কোনো কিছুর ব্যবস্থা করতে পারে নাই। আচ্ছা, আমি একটু মাথাটা টিপা দিই, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আবার কি কাজ? মাইরা ফেলান। হ, তারে মাইরা ফেলান। কাজটা কিন্তু সহজ না। আরে ওইটা তো এমনি আপনার জাদু শোনায় অর্ধেক মরেই রয়েছে, এবার পুরোপুরি মাইরা ফেলাইতে পারবেন, বেশি কষ্ট হইব না। 2টা কালো গরু দিতে হইব, পারবা? আচ্ছা ঠিক আছে, পারুন দিতে। তুমগো বাড়িতে তো আবার স্বর্ণ গয়না কিছু নাই। ঠিকই কইছেন, আমার বাবা তো স্বর্ণ গয়না নাই তেমন। তেমন কিছু নাই। তুমগো পরনে যেসব গয়না আছে সেসব দিয়া যাইতে হইব। কি রাজি আছো? হ, দিয়ে দিমু। আম্মা, যা আছে দিয়ে দাও, আপদ মইরা গেলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি 2টা পুতুল দিমু। একটা পুতুল বাঁধবা হইল গে গাছের আগার মধ্যে, যেই গাছে অনেক বাতাস। আর একটা পুতুল চাইব কবরের মধ্যে, বাতাসে গাছের উপরের পুতুল দুলব, সেও সাথে সাথে দুলব। বাতাসে যেদিন পুতুলটা পইরা যাইব, সেও পইরা যাইব। তারপর কবরের মধ্যে যে পুতুলটা আছে, সেই পুতুলটা তারে টাইনা কবরের মধ্যে নিয়ে যায়। আম্মা দেখছো, তোমার পুতে এখনো বইয়ে রয়েছে। তোমার পুতের ভালোবাসা কমার তো নাম নেই, ভালোবাসা দিন দিন আরো বাড়তাছে।
ভালোবাসা কেমনে ছুটাই খালি দেখ। উনি কি কইছে, চুল লাগবো আর নখ লাগবো। চল এখন সেইটার ব্যবস্থাই করবো। কেমনি কি করবো ভাই, তো হনে বউয়া। তোর ভাই বোয়া তাতে কি হয়েছে, দেখ না আমি কি করি। চল। কি ব্যাপার আম্মা, তোমরা এত রাতে কই গেছিলে, কোথায় গাইলা? আর কইস না বাজান, সারাটা দিন বাসায় থাকতে থাকতে মন মেজাজ সব একের খিটখিটে হয়ে গেছে। একটু বাইরে গেছিলাম ঘুরতে, বাইরে ঘুরাইয়া ভালোই লাগতেছে। আসলে আমি আমার ভুলটা বুঝতেই পারছি। বৌমার দিকে খেয়াল রাখা আমার উচিত ছিল, বৌমার যত্নআত্তি করাও আমার উচিত, কিন্তু উল্টা আমি আরো তোরে কতটি কথা শুনাই দিছি। তুই কিছু মনে করিস না বাজান। না আম্মা, কি মনে করবো, আমিও তো তোমার সাথে খারাপ ব্যবহার করছি, রাগারাগি করছি। তোমরা যাওয়ার পর তোমার বৌমা আমার বললো যে মার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলা। দেখছো, আমার বউ অসুস্থ লিখিও, তোমরা কিন্তু খোঁজ খবর রাখে। সেটা জানি বাজান আমি। বৌমা আমগো যথেষ্ট খোঁজ খবর নেয়, আমগো যত্ন আত্তি করে। আমরাও বৌমার অনেক যত্ন আত্তি করি, খোঁজ খবর রাখি, কিন্তু সেটা করে বুঝতে দিই না। কিরে দেখছ এই যে বৌমার নখটি কত বড় হয়ে গেছে? হ্যাঁ, তুই খারাপ রিসতকে যা যা তাড়াতাড়ি ওই তেল আর ওই নেল কাটারটা নিয়ে আয়। বৌমার মাথায় একটু তেল মালিশ করে দিতে হইব আর নখটি কাটতে হইব। যা। আচ্ছা। তুই তো সারাদিন ধরে হেনেই বই রইছ, যা। এবার তুইও যা, একটু বাইরে হাইটে উঠতে আয়, একটু চাটা খাই আয়, ভালো লাগবো। আর আমি এখন ওর লগে আসি, যা। এই যে আম্মা, তোমার কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, আমি বাইরে যাইতেছি। বউ, আমি বাইরে গেলাম। হ্যাঁ, মা গো, উঠো, আসো। একটু পিছে নাও। শরীরটা এখন একটু ভালো লাগতেছে মা? হ্যাঁ, ভাল লাগে না মা। মা, হ্যাঁ, আমি তো আপনাকে কোনো কামে সাহায্য করতে পারি না, আপনারা মানে মাফ করে দিয়েন। তুমি মাফ চাইতেছো কে মা? মাফ তো আমি তোমার কাছে চামু, তুমি আমরে মাফ করে দিও মা। ইহকাল পরকাল থেকে মাফ করে দিও। হ্যাঁ, এই আম্মা দে, তুই যা এক কাজ কর, আর নখটি কাট নে। হ্যাঁ, ভাবি দেখি। মা ভাল লাগতেছে মা? হ্যাঁ, আচ্ছা দেই তো চুলটি। বউ, বউ, কি হয়েছে? কি হয়েছে তোমার? বউ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? মাথা এরকম করতেছো কেন? মাথাটা খুলে দেবেন, ভালো লাগে না। কি হয়েছে? আমার করা আম্মা, এই রানী, বউ, বউ, কি হয়েছে? কি হয়েছে? আল্লাহ, আম্মা, দেখছো কেউ নাই? বউ, বউ, ঘরে চলো, ঘরে চলো। আল্লাহ, কি করবো আমি? কই যাইতেছো তুমি? এই, 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 কই যাইতেছো তুমি? কই, কি, এই, কই যাও? বউ, কি হয়েছে তোমার? কও না। এই, আরে, এই, কি হয়েছে? কও।
আরে আরে আমার মা, আমার মা গেল গা দুনিয়ার থেকে। সব দুঃখ কষ্ট আমার শরীরের উপরে দিয়ে গেল গা। মারে, আরে এই পেটের মধ্যে একটা ফেরেশতা আমার নানুমণি কয়ে ডাকলো না, সেই ডাকও শুনতে পারলাম না। আরে মা রে, কি কষ্ট লয়ে গেলি গে রে মা, সামান্য মাথা ব্যথা আমারে কইছিলি, আমি কইছিলাম রে মা তুই আয় আমার কাছে, আমি ডাক্তার দেখাই দিই। মা তুই কি কইছিলি জানেন বিয়াইন? হে কি কইছিল, কয় মা তোমার কাছে দামু, তুমি তো মা, কিন্তু এনে তো আমার আরেকটা মা আছে, হেই মা আমারে দেখবো, হেই মা আমারে সেবা যত্ন করবো, হেই মা আমার চিকিৎসা করবো। আরে কত গর্ব করে কইছে গো বিয়াইন। আমি কইছিলাম যে মাথা ব্যথা। আচ্ছা জামাই, আম্মা, আমার মা সামান্য মাথা ব্যথায় চলে গেল, একটা ডাক্তার দেখাইতে পারলেন না জামাই? কি করো আম্মা? আমি ডাক্তার দেখাইছি, 3-4 বার ডাক্তার দেখাইছি আম্মা, সবচেয়ে বড় ডাক্তার দেখাইছি, ডাক্তাররা সব কইছি ওর মাথা ব্যথা হইলে চুলটাই না সিরা বলায়, সব কইছি আম্মা, ডাক্তার তো রোগ ধরতে পারে নাই। মাথা ব্যথায় আমার মেয়ে চুলটাই না ছিঁড়ে ফেলাইতো। ও জামাই, আম্মা, আমার মেয়ে কি রাত্রে ঘুমাইতে পারতো? সারাত ঘুমাইতে পারতো না, খালি সটফট করতো। কতবার কইতাম তুমি একটু ঘুমাও, একটু ঘুমাও, ঘুমাইতে পারতো না আম্মা। আমি খালি কইতাম একটু ঘুমাও, একটু ঘুমাও, আমারও কইতো আমি তো ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে মুখটা বলে ধরবর করতো, খালি সটফট করতো আম্মা। জামাই, আমার মেয়ে কি মাথা ব্যথায় চিৎকার করতো, বলতো যে আমার মাথাটা কাইটটা ফালাও? আম্মা, মাথা ব্যথা উঠলেই তো কইতো যে আমার মাথাটা কাইটটা ফালাই দাও, সিরা ফালাই দাও, আমি আর সহ্য করতে পারি না। আমার মেয়ে কি মাঝে মাঝে অদ্ভুত রকমের আচরণ করতো? হ আম্মা, হ। এমন আচরণ করতো যে সে না, ওইটা অন্য কেউ। আম্মা, এ তো মনে করুন কথাবার্তা বলতো ঠিকঠাক, হুট করে এরকম আচরণ করতো, মানে আমি তো অবাক হয়ে যেতাম, কি রে এইমাত্র ও ভালো কথাবার্তা বলতেছে, এইমাত্র ও খারাপ আচরণ করতেছে। এরপর আম্মা মাথা গেলে এমনি 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 জাগাইতো আর এমনি এমনি ঢুস মারতো। জামাই, আম্মা, আমার মেয়ের জামা কাপড় কি প্রায় কাটা পাওয়া যাইতো? যেটা মনে হইতো সিরা আসলে কাটা, প্রায় পাওয়া যাইতো। আম্মা, কাটা পাইছি তো, এটা তো আমি কোনো গুরুত্ব দেই নাই, আমিও দেই নাই, আপনার মায়েও দেয় নাই। আমার মেয়েরই তো কুফরি করা হয়েছে জামাই। কি কর আম্মা, কুফরি করা হয়েছে মানে? কুফরি করে আমার মায়ের মাইরা ফেলাইছে গো। আরে জামাই, তোমরা একটাবার কইতা কুফরির চিকিৎসা তো খুব সহজ, আল্লাহ তাআলা দিয়া দিছে। আহারে ও মারে। আম্মা, এই যুগেও কুফরি হয়? হয় রে জামাই, কুফরি অনেক আগেও ছিল, কুফরি এখনো আছে, কুফরি সারা জীবন থাকবো, যতদিন শয়তান বাচ্চা আছে কুফরি থাকবো। তাই বলা আমার বউরে কুফরি করব? আরে জামাই, এটা তো আমার সহজ সরল কলজার টুকরা মাইয়া,
একটা সাধারণ মানুষ। স্বয়ং আমাদের নবীজি কুফরিতে আক্রান্ত হয়েছিলেন। উনি 6 মাস কুফরিতে আক্রান্ত ছিলেন। ওনাকে আক্রান্ত করছিলেন লাবিদ বিন আসাম। তখন সূরা ফালাক আর নাস নাজিল হয়। একটাবার যদি বুঝতা, একটাবার যদি কইতা, কুফরি চিকিৎসা তো খুব সহজ। আরে আমরা মুসলমান না? আমরা সূরা ফাতিহা, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া যদি আমার মাইয়ারে পানি পড়াটা খাওয়াইতাম, আমার মাইয়া তো কুফরি থেকে মুক্ত হয়ে যেত গা। আরে জামাই কেন জানাও না? আরে আমার কলজার টুকরা আমার কলজার মধ্যে থাকতো গো। অবিআইন, আমার মাইয়া তো আপনার মা ডাকছিল। আপনি কি আমার মেয়েটারে সন্তানের চোখে দেখেন নাই? হ্যাঁ, তারে যে কুফরি করা হয়েছে বিআইন, আপনার কি নজরে পড়ে নাই? হ্যাঁ, আপনি তো তার শাশুড়ি, তার মা। আপনি তো অল্প বয়সের কোনো মাইয়া না। হ্যাঁ বিআইন, আপনি কি বুঝতে পারেন নাই? আপনার বৌমা এমন করে আপনি একটাবার জানাইতেন। কই, আপনি তো কিচ্ছু জানাইলেন না আমারে। আমি জামাই অন্য ডাকতেছ, অন্য ডাকতেছ। আমার মায়ের শেষ করে দিছ, আমার মায়ের শেষ করে দিছ, শেষ করে দিছ। আমার মায়ের কোন করছিস তুই? মারেন, আবার আরো মারেন। কেন আমি বুঝলাম না, কেন আমি আপনারা জানাইলাম না? আপনারা যদি জানাইতাম তাহলে তো আমার বউ আজকে মারা যাইতো না। আমার আম্মা সেখানে আমি বারবার বলছি যে আম্মা, আমার বউ অসুস্থ, শরীর খারাপ, ঘুমাইতে পারে না, মাথার চুল টাইটটা চিরামালায় জটপর করে, মুখ ধরপর করে। আমার আম্মারে যতবারে কইতাম, আম্মা খালি কইতো প্রথমবার বাচ্চা হইব তো, প্রথমবার বাচ্চা হইলে এরকমই লাগে। আমগো বাচ্চা হইছে না, আমগো বাচ্চা হওয়ার সময় এরকমই লাগতো। শিখানো আমার আম্মারে শিখা। বিয়াই, গর্ভবতী হইলে কি এরকম হয়? মাথার চুল উঠতে জায়গা। বিয়াই, আপনিও তো গর্ভবতী হয়েছিলেন, আপনিও তো সন্তানের মা হয়েছিলেন। আপনার কি আমার মায়ের মতো অবস্থা হয়েছিল? মাথার চুল উঠতে গেছিল গা? বিয়াইন গো, আমার মাইয়া তো আপনার মা ডাকছিল। আপনি কি আমার মাইয়ারে নিজের সন্তানের মতো দেখেন নাই বিয়াই? আমার মাইয়াটার যে অবস্থা, আপনি কি আপনার ছেলের বউর দিকে একটাবার ভালোভাবে চান নাই? হ্যাঁ, একটাবার বুঝেন নাই বিয়াই যে আমার মাইয়াটার উপরে কুফরি করা হয়েছে? কিছুই কি আপনি টের পান নাই বিয়াই? কিছুই টের পাইছেন না? একটা হইলো আমার কলিজার টুকরা, আরেকটা হইলো তার কলিজার টুকরা এনে ফেরেশতা। দুইটা মানুষ কত কষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিল। দুইটা মানুষ। এই বিচার আল্লাহর কাছে দিলাম। তিনি সব দেখছেন, সব জানেন। আল্লাহ বিচার করবেন। শুধু করবেন না বিআইন, আল্লাহ দেখায় দিবেন। সবাই দেখতে পারবে। সব আল্লাহর ইচ্ছা। এই মনটা শক্ত করে দোয়া করো আল্লাহর কাছে, কান্নাকাটি করে আসছি। আম্মা, ভাবি কত ভালো মানুষ ছিল। আরে সেটা কি আর কইতে। কই যাইতেছেন আপনি? বৌমারে গোসল দিতে যাবো না? আমার বোনচিরে আমি একাই গোসল করানো। বৌমা, এটা কেমন কথা? গোসল তো আপনিই দিবেন, আমি একটু সাহায্য করবো না?
আমার বড় বোন আমার আদেশ করছে আমার বোনজিরে আমি যেন একাই গোসল করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিয়ানের কাছে অনুমতি নিয়ে আসি। দেখা করা সম্ভব না, উনি এতে কাপে বসছে। উনি কারোর সাথে দেখাও করবে না, কথাও বলবে না। ওনার আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে। আপনি এখানে থাকেন। আব্বা ওটা কি? এটা শিং মাছ মা। এটা কি মইরা গেছে? না এখনো মরে নাই, বাইসে রয়েছে। এটা বেটে তাবিজ বাঁধাকে? এটা মনে হয় কে জানি কালো জাদু করছে। কালো জাদু কি আব্বা? কালো জাদু তুমি বুঝবে না মা, এটা তাড়াতাড়ি ছুড়াইতে হবে। আমার কি হয়েছে? আপনারা কাঁদতেছেন কেন? আর এত লোক কেন? দৌড় দিল কেন? তুমি জানো না এখানে কি হয়েছে? জানলে কি আর জিরোইতাম? তাহলে কি হয়েছে গো? মারে, তুই অসুস্থ হইয়া জ্ঞান হারাই ফেলছিলি। আমি তোরে গোসল করাইতে নিয়ে গেছিলাম, মাথায় পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তোর জ্ঞান ফিরছে। আমি খালি জ্ঞান আনেছে দেখে এত লোক আইছে? মারে, তুই ঘরে যাইয়া বিশ্রাম নে। এখন একটু ভাল লাগতেছে না? একটু ভালো লাগতেছে। এটা কি কও বৌমা? ভাল লাগবো কেন? মাথায় পানি দিয়েছে না, আমি একটু ভালো লাগতেছে। এটা কেমনে সম্ভব? যেই মানুষ সারা রাত লাশ হয়ে পড়ে রয়েছে, শ্বাস নাই, দম নাই, এই মানুষ সকালে গোসল করাইতে গেল
আর জীবিত হয়ে উঠে খারাই গেল, এটা তো ঠিক না। মা, এটা তুমি কি কইলা? ঠিক না মানে? আরে আমার বউ ফিরে আইছে, আবার তুমি কইতেছো ঠিক না? এমন তো অনেক কথা ছিল না, এটা কেমনে সম্ভব হলো? সম্ভব, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে মরা গাছে ফুল ফুটে, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়, আগুন ঠান্ডা হয়ে যায়। সূরা কাহাফে বর্ণিত আছে, আপনি জানেন না? 300 বছর গুহায় ঘুমন্ত মানুষ আল্লাহ পাক 300 বছর পর আবার জীবিত করছেন। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। যে হিসাব সমস্ত পৃথিবীর মানুষ মিলাইতে পারে না, সেই হিসাব আল্লাহ অনেক আগে মিলিয়ে রাখছেন। আল্লাহ পাকের হিসাব বোঝার ক্ষমতা কারো নাই। বেন মনে আমার হিসাবটা বুঝেন নাই, তবে বুঝবেন। কিরে রানী, এখনো এখানে খাড়াই থাকবি? না মা চলো। আম্মা, এই তোমরা কই যাইতেছো? আমার ছেলের বউ জীবিত হয়ে গেছে, এটা তো একটা খুশির খবর। এটা একটা খবর না, খবরটা তো দিতে হইব। হাম্মা, এনে খাড়াই থাকলে হইব, খবরটা করতে হইব না? চলো চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যারে খুশি খবর দাও, আমার কোনো সমস্যা নাই। আমার বউ জীবিত হয়ে গেছে, তাতে আমি খুশি। বউ, জানেন কি হয়েছে? আমি সব জানি, আমার কিছু কইতে হইব না। শিং মাছের মধ্যে তার জীবনটা আমি ভইরা দিছিলাম। আমার মনে হইতেছে শিং মাছটা কারো হাতে ধরা পড়ছে। শিং মাছের তাবিজটা খুইলা দিছে, শিং মাছ পয়সা গেছে, রোগীও বাইসে উঠছে। এইটাও কেমনে সম্ভব? সারে দেখলাম যে লাশে কোনো দম নাই। সকালবেলা ওই লাশ গোসলে নেওয়ার সময় লাশে কেমনে জান ফিরে এলো, এটাও কি সম্ভব? 99% দম চইলা গেছিল, 1% দম শুধু আটকে আছে। তাবিজটা খুইলা দেওয়ানে তার জীবনটা আবার চইলা আসছে, শিং মাছ বাইসে গেছে। তাহলে কি মরবো না? মরা যাইব না মানে মাইরা ফেলাম। তাহলে মাইরা ফালান বসে রয়েছেন কে? তার সাথে ভালো কিছু বার করছে, আমারে বাধা দিতেছে। আমি ঢুকতে পড়তেছি না, পারতেছি না। যা যা চাইছেন সবই তো দিছি, লাগলে আরো দিন। আপনি মাইরা ফেলান আরে। আমিও সাইরা দেব না। এই জীবনে কোনো কাজে আমার কোনো ব্যর্থতা নাই। আমি সাইরা দেব না। আমার তো এখানে উপস্থিত হইতে হইব। উপস্থিত, আমার নিজের উপস্থিত হইতে হইব। আমার সাথে পারবো না, আমি মারুম মারুম মারুম। কিরে, ঘরে ঢুকতে পারস না? কষ্ট হয়? আপনি কে? আমি কেউ না। ভয় পাইছস কেন? তোর তো অনেক শক্তি, কালা জাদু করস।
কুফরি করস, তোর শক্তি দেখা। যা ঘরের ভিতরে যা, তুই না মানুষরে ভয় দেখাস, এখন নিজে ভয় পাস কেন? দোষটা আসলে তোদের না, আমাদের আমাদের মতো পাপী বান্দাদের। আমরা আল্লাহর কথা মতো চলি না, আল্লাহর বিধান মানি না, কোনো আমলও করি না, আর সেই সুযোগে তোদের মতো শয়তানরা আমাদের ভিতরে ঢুকে যাস। ঢুক না, ঢুক। শোন, তোরে শুধু একটা সূরার ক্ষমতার তাৎপর্যের কথা বলি, সূরা নাস। যদি সূরা নাস সহিভাবে কোনো বান্দা আমল করে, তুই শয়তান কেন, তোর মতো সারা পৃথিবীর সব শয়তান মিলাও বান্দার কোনো ক্ষতি করতে পারবো না, কোনো কালাজাদু করতে পারবো না। যা না, যা ঢুক, ঘরে ঢুক, দেখ সূরা নাসের ক্ষমতা। সহ্য করতে পারবি না। তোরে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুন। আমাদের নবীজির আইনে লেখা আছে, যদি কোনো ব্যক্তি বা শয়তান কুফরি করে, কালাজাদু করে, এবং সে যদি তওবা না করে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড এবং তলোয়ারের আঘাতে। আর তোর মৃত্যু আরো বেশি ভয়ঙ্কর হবে। বাইরে কার লগে কথা বলতেছিল গো খালাম্মা? কিরা আইছে? না তো, আমি তো কারোর কথা কই নাই। আমি এমনিতে বাইরে গেছি, দেখলাম কোনো শয়তান টয়তান আছে কিনা। দুনিয়াতে তো শয়তান অনেক বাইরে গেছে রে মা। হয়তো কোনো শয়তানের লগে কথা কইছিলাম, তুই শুনছস। কি যে কও না, আমি তোর কথা বুঝি না। আচ্ছা যাই হোক, আম্মা এলো না খালা? আম্মা কে আইবো না? তোর আম্মাই তো আমারে পাঠাইছে। তোর আম্মা ইত্তেকাফে বসছে। উনি নিয়ত করছে তোর বাচ্চা না হওয়া পর্যন্ত উনি ইত্তেকাফেই থাকবে। কারোর সাথে দেখাও করব না, কথাও করব না, শুধু তোর লাইগা দোয়া করব। মায়ের দোয়া যে কি জিনিস আল্লাহর পরে, সেটা তুই জানোস না। শোন মা, তোরে কয়েকটা আমলের কথা বলি, এগুলা তুই আমল করবি। এই যে সূরা নাস, সূরা ইখলাস আর সূরা ফালাক, এই তিনটা সূরা পইরা পানির মধ্যে ফু দিয়া খাবি। হ্যাঁ, আল্লাহ বালা মুসিবত থেকে দূরে রাখবে, শরীর সুস্থ থাকবো। তোরা আরেকটা আমলের কথা বলি, সূরা আল বাকারা প্রত্যেক দিন পড়বি। আর যদি পড়তে না পারোস তাহলে মোবাইলে শুনবি। আল্লাহ বালা মুসিবত থেকে দূরে রাখবো, শান্তি পাবি। আচ্ছা খালা। আল্লাহর কালামে যে কি শক্তি, কি ক্ষমতা, তুই যখন আমল করবি নিজেই বুঝবি। আচ্ছা খালা। ঘুমাই পড়। শো। আম্মা, আমার কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। আম্মা আমার পছন্দ করবো? আরে কি কস তুই? তোরে পছন্দ করবো না মানে? তুই কি রূপে গুণে কোনো দিক দিয়ে কম আছত? হ্যাঁ, আমার মাইয়া না। আর বুদ্ধিতে? বুদ্ধিতে তো সেরা। আচ্ছা শোন, আমি কিন্তু ওই পোলার লগে কোনোদিন কথাও কই নাই, আর সামনাসামনি দেখা হয় নাই। আমি কিন্তু দেই নাই পোলারে। তুই যেমন কইছস যে পোলা অনেক টাকা পয়সাওয়ালা বড় লোক, সত্যি সত্যি বড় লোক তো? কি যে কও না আম্মা, তুমি তো সারা জীবন বড় লোকের নাম শুনছো, শুনছো না? হ্যাঁ ধনীগো নাম শুনছো? হ্যাঁ ভিআইপি নাম শুনছো? হ্যাঁ। কিন্তু কোনোদিন সিআইপির নাম শুনছো? সিআইপি এইটা আবার কি? তুমি তো আবার মূর্খ মানুষ। দাঁড়াও, তোমার বুঝায় বলতেছি।
সিআইপি গো পকেটে এরকমের ধনী বড় লোক ভিআইপি 5-6 হাজার থাকে। আরে সর্বনাশ, তাইলে তো এই পোলা কোনোভাবে হাতছাড়া করুন যাব না। তুই এক কাজ কর, তাইলে ওই পোলার লগে কথাটা কইয়া যেমনে পারস এই 4-5 দিনের মধ্যে ওই পোলারে বিয়ে করে ফেলা। হাতছাড়া করবি না, খবরদার। কি যে কন আম্মা, ওই পোলারে যদি আমার পছন্দ হয় হাত ছাড়া তো করবোই না, গলা ছাড়াও করবো না। 2-3 মিনিটের ভিতর বাইগা যাবো। তাহলে খারাপ রসদ কে লিগা, তাড়াতাড়ি যা, নাইলে তো দেখা যাবে ওই পোলার আবার গলায় অন্য কেউ ঝুলে পড়বো। আরে দৌড় দে, তাড়াতাড়ি যা। জায়গা আম্মা। তুই কি কিছু কবি? তুমি কি কিছু কইবা? আমার তো কনের কিছুই নাই, কিন্তু তুই যদি কিছু শুই না থাকস তাইলে ভিন্ন কথা, আর যদি কিছু না শুই না থাকস সেটাও ভিন্ন কথা। না মানে তুমি যদি নিজে থেকে কিছু না কও, আমার জানার কোনো আগ্রহ নাই, শোনারও কোনো আগ্রহ নাই। হোক সে হাতে ঝুলা পড়ুক বা গলায় ঝুলা পড়ুক, তাতে আমার কিছু যায় আসে না। উমা, তুই তো তাহলে সবই শুনছ। আম্মা, এটা কি কোনো কাজ হলো? তুমি মা না? তুমি মা হয়ে কেমনে পারলা নিজের মেয়েরে অন্য একটা মানুষের গলায় ঝুলে পড়ার বুদ্ধি পরামর্শ দিতে? তোমার মেয়ের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, এই কাজটা তুমি কেমনে পারলা? শোন, ও কিন্তু এখন নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বড় হয়েছে, আর আমি চাই না কেউ কারোর ব্যক্তিগত ব্যাপারে অন্য কেউ নাক গলাক। তাহলে তো হয়েছে, নাক না গলাইলাম। তোমার মায়া বানের জলে ভাইসা যাক, সেটা তোমার মায়া বুঝবো আর তুমি বুঝবো। হাই বেবি, মন থেকে খুঁজলে এদিক সেদিক আর খুঁজতে হয় না। কি যে বলেন না। মাশাআল্লাহ, বিশ্বাস করো ভিডিও কলে তোমার যতটা সুন্দর দেখছি, তুমি তার সাথে অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ। কি যে বলো না তুমি, আমিও তো ভিডিও কলে প্রথমে দেখা মনে করছি যে 5 পড়ি, এখন তো বাস্তবে দেখা মনে হচ্ছে 15 পরে কম হইব না। কি না কিছু না, আমিও তো বলতেছি যে ভিডিও কলে প্রথমে মনে করছিলাম যে কম সুন্দর, কিন্তু বাস্তবে দেখতেছি তো আরো বেশি সুন্দর। সত্যি কি তোমার আমার পছন্দ হয়েছে? এটা কি তোমার মনের কথা? কি যে কও না তুমি, খালি মনের কথা কেন, এটা আমার কলিজের কথা। এত সুন্দর বউ আমি রাইখা যাবো? হ্যাঁ চলো এক্ষুনি নিয়ে যাবো, চলো। না মানে বাসায় যাইতাম, ব্যাগটা গুছান লাগতো, আবার আম্মার কাছ থেকেও বিদায় নিয়ে আইতাম। আর আমার থেকে তুমি মোবাইলে বিদায় নিবা, আর ব্যাগ ব্যাগ নিয়ে কি করবা? হ্যাঁ ওই শাড়ি নিবা তো? আরে আমার বড় আমি দেনি একটা শাড়ি পরামু, দ্বিতীয়বার পরামু না, বুঝতে পারছো? এই পায়ে পাতা থেকে মাথা পর্যন্ত তোমার একেবারে সোনা দিয়ে মোড়াই দেবো। আরে এত সম্পদ আমার, এগুলো খাইবো কে? হ্যাঁ তাহলে চলেন, বেলায় বেলায় তাড়াতাড়ি চলেন, দেরি চলো চলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ করো। ও ঠিক আছে, লবণ ঠিক আছে। খাওয়া খাওয়া, নিজের বউরেই খালি খাওয়া, আর কারোর খাওয়ানোর দিকে নজর দেওয়া লাগবে না। আমার মাইয়াটা, আমার রানী কই আছে, কি খাইতেছে কে জানে। আমার মাইয়াটার কোনো খোঁজ খবর নাই। আম্মা খবরদার, ওই নামটা মুখে নিবা না। রানী রানী করতেছি, ও কি আমাদের মুখ রাখছে? খাও, খাইতে বসে খাও। কামই তো, তুই তোর বউরেই খাওয়া। রক্ত কই? এবো এই জায়গায় রক্ত আছে? পানি। রক্ত
এই গ্লাসে রক্ত, তাহলে আমি রক্তই খাই। কই রক্ত? খাও, তোমার পানি খাওয়া লাগবে না, রক্ত খাওয়া লাগবে না, ভাত খাও, ভাত খাও। দেখছো জামা কি শুরু করছো? কেচ্চা বাইলা কই? এই জায়গায় ভাত তরকারি। খাইবা তুমি? কি হয়েছে আমার? আমি তো বুঝতেছি না। আচ্ছা বাদ দাও, ওরে খালি রানী রানী করে কান্নাকাটি শুরু করে দেয়। বাদ দাও। আচ্ছা, এটা কি তুমি কোনো ভালো কাম করলাম? কোনটা? কোনটা মানে কে যে যা করলাম? আরে এটা আমার কি করলাম? হ্যাঁ, আরে বিয়ের আগে উন্নত দেশগুলোতে 2-4 বছর লিভ টুগেদার করে। আর এটার একটা বিশেষ কারণও আছে, সেটা হইলো এই মনে করো যে একজন আরেকজনের শারীরিক এবং মানসিক কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারা যায়। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে বিয়েটা হইল না, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো বিয়েটা হয়েই গেল। হায় আল্লাহ, সি 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 সি, তাই বলে 2-4 বছর এইরকম পাপ কাজ করা লাগবো? না না বাবা, আমি এগুলো করতে পারবো না। আরে বাবা 2-4 বছর কেন? হ্যাঁ, এই 2-4 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। 2-4 ঘন্টার মধ্যে কাজ হবে? তোর তুমি কি যে বলো না, তোমার এসব মডার্ন কথাবার্তা আমার মাথার ভিতর ঢুকে না। এক কাজ করো, আমার মোবাইলটা দাও আমারে, আমি আমার লগে কথা বলবো। আর কমো যে তোমার জামাই লগে আমি পলাই আইছি। আরে মোবাইল নাই। মোবাইল নাই মানে? আরে বাবারে মোবাইল থাকবে কোত্থেকে? এই যে আমরা হোটেলে খাইলাম না, আবার এসে রুমে উঠলাম, এই মোবাইল বিক্রি করে তো এই খরচগুলো দিলাম, তাহলে মোবাইল থাকবে কোত্থেকে? এগুলো তুমি কি বলতেছো? আরে এখনো তো পড়া শুরুই করি নাই। কি বলবো শুনবি তুই? তাইলে শোন, এই যে রুমটা দেখতেছিস না, মাসে 20 দিন আমানা বুকিং থাকে। আর এর চতুর্দিকে কিন্তু 16টা গোপন ক্যামেরা আছে। এতক্ষণ ধরে আমরা যে কাজগুলা করছি সব কিন্তু রেকর্ড করা আছে। ভালো ভালো চলে যাবি, আর যদি তেরি বেরি করস তাহলে কিন্তু একদম ভাইরাল করে দেবো, মনে রাখিস। এই শোনা না, খোল, সব খুলে ফেলা, খোল খোল খোল, আরে খোল, খোল না রে বাবা, খোল। তোর ভাইয়ের সংসারে খাই, তোর ভাইয়ের সংসারে থাকি, আর আমগো করার কি আছে? আছে, ভাবিরে সরাইতে হইব। কেমনে? কুফুরির মাধ্যমে। আমি চাই কি আমার ছেলের বউ আমাদের সাথে মিলাজিলা থাকুক, হে একদম বেশি কথা কয়। হ্যাঁ মা, আমাগুলোকে মিলামিশে থাকবো মানে? আমাগুলোকে মিলামিশে থাকতে পারবো না। হ্যাঁ, আমাগুলোকে মিলামিশে থাকতে পারবো না। হ্যাঁ যা যা চাইছেন সবই তো দিছি, লাগলে আরো দিমু, আপনি মাইরে ফেলান রে। আমি কি করব?
হইছে কি হইছে সাপ সাপ কই? ওই যে সাপ আরে কই সাপ কই? আমি তো দেখতেছি না। নাই তো। কই গেল এই যে সাপ সাপ নিচে 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 সাপ কই সাপ? আম্মা আমি তো সাপ দেখতেছি না, তুমি সাপ পাইলা কই? সাপ 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 এ কি শুরু করছো তুমি? হ্যাঁ, খাওয়ার সময় বলতেছো খাবারের প্লেটের মধ্যে কেঁচো, আবার পানি খাওয়ার সময় বলতেছো পানির মধ্যে হচ্ছে রক্ত, এখন বলতেছো সাপ। কি শুরু করছো? হ্যাঁ, আমার বউ এদিক দিয়ে প্রেগনেন্ট, আল্লাহ বাঁচালে 2 দিন পর আমি বাপ হম। এদিক দিয়ে বউ সামলামো নাকি তোমার সামলামো কও তো? আমি কি করবো? আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমার বউর আবার ফেরত দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই তোর বউ ফেরত পাইছ তো? এখন খুশি তো? তুই বাবা জেন থেকে পারস আমার রানীর ফেরত এনে দে। আমার রানী সকালবেলা যে গেছে এখনো পর্যন্ত কোনো খবর নাই। ফোন দিতেছি, ফোনটাও বন্ধ। কই গেছি, কেমন আছে কিচ্ছু কইতে পারতাছি না। যেতে পারস বাবা, ফেরত এনে দে। কেন এখন এই কথা বলতাছো কেন? আমি তো তোমার সাবধান করছিলাম না? তুমি আমার কি কইছো? কারোর ব্যক্তিগত বিষয় কেউ যেন নাক না গলায়, গলাইলাম না। দরকার নাই আমার নাক গলানোর। ও যে আমার বোন, এটা পরিচয় দিতে চাই না। ওর কারণে লজ্জায় আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। আর তোমার কথা কি কমু, তুমি মা, সেই জন্য কিছু বলতে পারি না। ঘুমাও। আরেকটা কথা শুনে রাখো, আমি এক মুরগি বারবার জবাই দিতে পারবো না। রানী কই গেছে? মোবাইলটা এখনো পর্যন্ত বন্ধ। এখন আমি কি করি? ওর বাইজুর, ওর ভাইরে আমি কি কমু? তোর মরার এখনো মোবাইলটা খুলে না। মিয়া ভাই খারান। কিছু মিন্টু ভাই কিছু কবেন? আচ্ছা, আপনার বোন এটা একটা কাম করলো। আল্লাহ খোদার দোয়া লাগে মিন্টু ভাই, আমি আপনার পায়ে ধরি, আমার বোনের ব্যাপারে একটা টু শব্দ আমার সাথে করেন না। আমার বোন তো খারাপ না, ও একটা নষ্টা। আপনার তো খুশি হওয়ার কথা, আপনার জীবন থেকে নষ্টা বউ চলে গেছে, খুশি হইবেন না? হ্যাঁ, একটা কাজ করেন, সুন্দর দেখা ভালো দেখে একটা মেয়ে বিয়ে করালেন। শোনেন মিয়া ভাই, আপনার বোন নষ্টা, তাতে আমার কোনো দুঃখ নাই। আপনার বোন যে আমাকে ছেড়ে চলে গেছে, তাতেও আমার কোনো দুঃখ নাই। আপনার বোন এই সারা গ্রাম ছড়াইছে আমি নাকি তার থেকে 15-20 বছর বড়, তাতেও আমার কোনো দুঃখ নাই। আরে দুঃখটা কোন জায়গায় সেটা কইবেন তো। দুঃখটা কোথায় আছে শুনবেন? বলেন। আপনার বোন এখন দৌলদিয়া, রেট 500 টাকা। বিশ্বাস না হইলে এই দেখেন। শোনেন তো। ও যাইবেনই তো? আল্লাহর বিচার দেখছেন? আমার মতো একটা সরল মানুষের ঠকায়া তার এখন জায়গা হয়েছে দৌলদিয়া। হ্যাঁ, তা আবার রেট আবার 500। সবই আল্লাহর বিচার। হ্যাঁ, আমা সবল মারবি না, সবল মারবি না। সুবল আমার মারা লাগবো না, সুবল মারতাছে তোমার মায়া দৌলু দিয়ে গিয়া। হ্যাঁ, কত করে কইলাম মায়াটার সাবধান করো না, আর ফুসলাই দিছো। এখন বুঝো, তোমার মায়ের কারণে মান সম্মান সব শেষ। সাপ না, তুমি খালি সাপ দেহ, কেঁচু দেহ, রক্ত দেহ, আর কেউ সাপ দেখে না। ওরে আল্লাহ, সত্যি সত্যি সাপ আইসা সুবল দিয়ে যদি তোমার মায়েরা বেলাইতো, সবচেয়ে বেশি খুশি আমি হইতাম। তোমার কারণে এলাকাতে মুখ দেখাইতে পারি না।
করতেছেন? জরুরি কাজ করতেছি, তার মধ্যে অসুবিধা করবো? বললেন না তো আপনি এগুলো কি করতেছেন? দেখতে পাইতেছস না, এই যে সুই গাইথা রাখছি, এই মানুষটার জীবনটা আমি একটু একটু করে শেষ করতেছি। আচ্ছা শুনেন, আমি যে লাগে আপনার কাছে আইছি, আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার বউ ছাড়া বাঁচবো না। আমার বউ অন্য বেড়ার লোকে চলে গেছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যেমনি পারেন আপনি আমার বউরে আমার কাছে আনার ব্যবস্থা করেন। আমি ওরা অনেক ভালোবাসি, ওরা ছাড়া আমি বাঁচবো না। অসুবিধা নাই, এইরকম কাজ 50-60টা আমি বছরে করি। কারো বউ চইলা গেলে তার বউ ফেরত আইনা দেই, জামাই চইলা গেলে জামাই আইনা দেই, প্রেমিকা চইলা গেলে প্রেমিক আইনা দেই, প্রেমিক চইলা গেলে প্রেমিক আইনা দেই। কিন্তু এটা তো ভালো কাজ, ভালো কাজ করতে আমার একটু কষ্ট হয়। কিন্তু ভালো কাজ করতে করি না ওকে। আমরা কি করি? কি করে? কুফরি। আমগো কাজ হইতে শয়তানি ইবলিসের সাথে তাকে সাহায্য নিয়ে আমরা সব কাজ করি, সেই জন্য খারাপ কাজ আমরা সহজে করে ফেলি। আমরা তো তাকে শিষ্য, কিন্তু ভালো কাজ করতে আমার একটু কষ্ট হয়, কষ্ট। আপনি যেমনি পারেন আমার কাজটা কইরা দেন, আমি আমার বউরে ছাড়া বাঁচবো না। আপনি যেমনি পারেন আইনা দেন। 2টা খাসি, কালো জোড়া খাসি পারবে আইনা দিতে? 2টা? তাকে হাড় কট দিয়া সব কাজ করে দিব। আর 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 কি লাগবো? তোর বউর ছবি লাগবো, তোর ছবি লাগবো, আর যারে ভালোবাসে তার ছবি। আর তোর বউ শাড়ি আছে না, একটা শাড়ি দিবি, তার চুল দিবি, তার হাতের নখ দিবি, সব কিছুতে আমি কাজ করে দিব। আর তোকে যে 3টা ছবি, তার প্রেমিকের ছবিটা আমি কাটো, কাইটা তোর সাথে তোর বউর আমি জোড়া লাগাই দিব। জোড়া জোড়া করেন, আপনি যেমনি ভালো হয় করেন, তারপরে আমার বউরে আমার কাছে আনার ব্যবস্থা করে দেন। শোন, তোর বউয়ের নাম কি? ডাক নাম হইলে কিন্তু হইব না, হাকিকা দেওয়া নাম লাগবো। আমি তো আমার বউরে ময়না ডাকি। ময়না? এই জন্যই তো উড়াল দিছে, ময়নাটিয়া। শোন, তার হাকিকা দেওয়া নাম লাগবো। আকলিমা বেগম। আকলিমা বেগম? তার বাপ দাদার নাম দিয়া যাবি, তোর কাজ আমি কইরা দেব। এইগুলো আমার সাথে কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। পানি খাইতে গেলে রক্ত হয়ে যায়, ট্রেনের পানি হয়ে যায়, ভাত খাইতে পারি না, খিচুড়ি রুটি বিরিয়ানি কিছুই খাইতে পারি না, কিচ্ছু হয়ে যায়। যেদিকে তাকাই এদিকে খালি সাপ আর সাপ, চতুর্দিকে খালি সাপ। আমি আর কি করব? দুনিয়ার কোনো খাবারই তো খাইতে পারতেছি না, যাই খাইতে যাই সব খালি কিছু হয়ে যায়। আমি আর কেমনে বাঁচবো? বিস্কিট খাওয়ান যাইব, বিস্কিট
জানতাম আমি কিছু খাইতে পারবো না। দুনিয়ায় আমার কোনো খাওন নাই, এই দুনিয়ায় আমার কোনো খাওন নাই। বিয়াই, আপনিও তো গর্ভবতী হয়েছিলেন, আপনিও তো সন্তানের মা হয়েছিলেন। আপনার কি আমার মাইয়ার মতো অবস্থা হয়েছিল? আমার মাইয়া তো আপনার মা ডাকছিল। আপনি কি আমার মাইয়ারে নিজের সন্তানের মতো দেখেন নাই বিয়াই? হ্যাঁ, একটাবার বুঝেন নাই বিয়াই যে আমার মাইয়াটার উপরে কুফরি করা হয়েছে? কিছুই কি আপনি টের পান নাই বিয়াই? কিছুই টের পাইছেন না? একটা হইলো আমার কলিজার টুকরা, আরেকটা হইলো তার কলিজার টুকরা এনে ফেরেশতা। দুইটা মানুষ কত কষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিল। দুইটা মানুষ। এই বিচার আল্লাহর কাছে দিলাম। তিনি সব দেখছেন, সব জানেন। আল্লাহ বিচার করবেন, শুধু করবেন না বিয়াইন, আল্লাহ দেখায় দিবেন, সবাই দেখতে পারবে। আমি জানি আমি কি করছি, কোন অপরাধের শাস্তি পাইতেছি আমি জানি না। আমি আর চুপ করে থাকবো না, আমি সব করে দিব, আমি সব করে দিব। আমি কুফরি করছি, আমি পৃথিবীর জঘন্যতম অপরাধ করছি। আমি কুফরি করছি, আমি সবারই কয়ে দিব। সরে যান, আমার কষ্ট হইতেছে, মনে কষ্ট হইতেছে। সরে যান, দেখছো বউ, আমার মা কিচ্ছু খাইতে পারে না, স্যালাইন দিয়ে কোন রকম বাঁচায় রাখছি। আচ্ছা, আমার মা যে কুফরি করছে এটা তো উনি স্বীকার করছে, উনি তো ভুল স্বীকার করছে, তোমার কাছে মাফ চাইছে না? আচ্ছা, তুমি কি তার মন থেকে মাফ করে দিতে পারো নাই? আমি তো মাফ করছি, কিন্তু কিছু কিছু অন্যের বিচারের দায়ভার না আল্লাহ নিজে নিয়ে নেন। ওইখানে আমাকে মতো মানুষ কিছু করার থাকে না। তুমি আমার কাছে বসো, আমি ট্রাইতেছি। কি কও? তুমি এই অবস্থায় রাতের মধ্যে কই যাও? থানায় যেতেছি। থানায়? থানায় কেন? মামলা করতে। মামলা করতে? কার নামে মামলা করবা তুমি? আমার যে এত বড় ক্ষতিটা করলো, কুফরি করলো, আমার তো শাস্তি পাইতেছেই। আমার ননদ, সেও শাস্তি পাইছে। যার মাধ্যমে করছে সে কি শাস্তি পাইছে? এর পাওয়া লাগবো না? বৌরে, কুফরির অপরাধে কোনো মামলা হয় না, কোনো আইন নাই। কেন নাই? কেন থাকবো না? কোরআন শরীফে কুফরির শাস্তির কথা উল্লেখ করা আছে। শুধু তাই না, নবীজের হাদিসেও স্পষ্টভাবে উল্লেখ করা আছে, কুফরি কইরা যদি কেউ তওবা না করে তার শাস্তি মৃত্যুদণ্ড, তাও আবার ছুরিকাঘাতে। তাইলে এই কুফরির শাস্তির কথা যদি কোরআন হাদিসে লেখা থাকে, তাহলে আমাদের সামাজিকভাবে আইনে কেন থাকবে না? কি কইতেছো? এভাবে তো ভাবি নাই কোনোদিন। বাবা না কেন, তোমার আরো সহজ করে বোঝাই। তোমার গলায় যদি আমি ছুরি দিয়ে আঘাত করি, তুমি মরতা না? হ্যাঁ। তোমার যদি গুলি করে তুমি মরতা না? তো কুফরি দিয়ে কি করে? কুফরি তিলে তিলে মাইরা ফেলে।
আমি তো মনে করি এই যে ছুরি দিয়া গুলি দিয়া মারার কুফরি করে মরাটা খুব বেশি কষ্টের। এটাও তো এক ধরনের মার্ডার, তার এটা শাস্তি হইব না কেন? তাই তো, আমি তো এমনি ভাবি নাই। রাস্তাঘাটে বেরোলে কত রকমের বিজ্ঞাপন দেখি, এখানে কুফরি করা হয়, বশীকরণ করা হয়, স্বামী স্ত্রী অমিল থাকলে মিল করা হয়, তারপর প্রেমিক প্রেমিকার দূরত্ব বাইরে গেলে কাছে আনা হয়, তারপর এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত রকমের বিজ্ঞাপন, কুফরির মাধ্যমে শত্রুকে কাছে নিয়ে আসা হয়, সংসারে উন্নতি হয়, আরো অনেক রকমের বিজ্ঞাপন। ওই বই তো আর ওইব, যদি সামাজিকভাবে শাস্তি না দেওয়া হয় তাহলে কুফরি বাড়তে থাকবো দিন দিন। তুমি একটা কথা কত, আমরা মানুষরা কি কাফের হয়ে যাইতেছি, নাকি কাফেররা মানুষের রূপ ধারণ করতেছে? তোমার কথা আমি বুঝলাম, কিন্তু অনেকেই তো কুফরি করে আবার উপকারও পাইতেছে। এই যেমন কায়কোবাদের বউ চলে গেছিল, সে কিন্তু কুফরির মাধ্যমে আবার বউ নিয়ে এসেছে, এখন তো শিশুকে সংসার করতেছে। কুফরি কইরা করছে। কুফরি কেমনে করে তুমি জানো? কুফরি করে আমাদের পবিত্র কোরআন শরীফের সূরারে বিকৃত কইরা, তা আবার শয়তানের সাহায্য নিয়া। সে কি আল্লাহ সাহায্য নিতে পারতো না? যেখানে কোরআনে নিষিদ্ধ করা আছে সেই কোরআনে সূরাকে বিকৃত করাইতেছে, আবার শয়তানের সাহায্য নিতেছে। এর থেকে বড় পাপ, এর থেকে বড় অপরাধ কি হইতে পারে? এই যাবৎ কালে যারা কুফরিতে আক্রান্ত হয়েছে এবং কুফরিতে আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের পক্ষ থেকে আমি লড়ব, আমি রাস্তায় নামবো, আমি প্রতিবাদ করব। যারা কুফরি করে এবং যাগো মাধ্যমে কুফরি করে, তারা যদি প্রমাণ সহ ধরা পড়ে, তাগো শাস্তি হওয়া লাগবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা না হইলে কুফরি বাড়তেই থাকবো। বউ, আমি তোমার পাশে আছি। আমি জানি এটা তো এগুলো সামাজিক শাস্তির বিধান। এখন আমি আল্লাহর একটা কথা কইতে চাই। আল্লাহ, আমার গ্রামে যত মানুষ কুফরিতে আক্রান্ত হয়েছে, কুফরিতে আক্রান্ত হয়ে মরে গেছে, তাদের পক্ষ থেকে আমি কই, যার মাধ্যমে ক্ষতিটা হয়েছে তারা আপনি গায়েবী শাস্তিতে মাইরে ফেলতে পারেন না, পুইরে ফেলতে পারেন না? এটা একটা পুয়াতি নারীর আর্তনাদ।